আজকের এই ভিডিওটা তোমার কাছে কি হঠাৎ করে এলো? হয়তো তোমার মনটা খুব খারাপ, মন খারাপ করে ফোনটা হাতে নিয়ে ভাবছিলে কারো কথা, যার কথা তোমার খুব মনে পড়ছিল। কিন্তু একটা কথা কি জানো? সেটা হচ্ছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা আছে না ওপরে, তার এই বিশাল পরিকল্পনায় না হঠাৎ বলে কিছু নাই, হঠাৎ বলে কিছু হয় না। তোমার জীবনে এখন এমন একটা ঝড়ের সময় চলছে, এমন একটা ঝড় চলছে যখন তুমি বারবার একটা প্রশ্নের উত্তর প্রতি মুহূর্তে খুঁজছো। তোমার রাতের ঘুম কেড়ে নেওয়া সেই মানুষটা, তোমার মনের মানুষটা, ভালোবাসার মানুষটা আর কি কোনোদিন কখনো ফিরে আসবে তোমার কাছে? কখনো কি আর ফিরবে না? আমাদের কি আর কোনোদিন কখনো কোনোভাবে কোথাও দেখা হবে না? হয়তো আজ সকালেও তুমি আকাশের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলে, কিছু একটা সংকেত তুমি পাওয়ার চেষ্টা করছিলে, তুমি ভাবছিলে সব কি শেষ হয়ে গেল, সবই কি শেষ? আর হয়তো ঠিক তখনই আমার এই ভিডিওটা তোমার সামনে এলো। তুমি ভাবছো এটা কি শুধু একটা ভিডিও, নাকি আমার জন্য কোনো সংকেত? আর হয়তো এটার জন্য এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড আমাকে বলেছেন এই ভিডিওটা তৈরি করার জন্য, তোমাদের মতো মানুষ যারা মনের কষ্টে ভুগছেন প্রতি মুহূর্তে, ভালোবাসার মানুষটা যাদেরকে না বুঝে ছেড়ে চলে যায়। হ্যাঁ, এটাই সত্যি। এই ভিডিওটা শুধু তোমার জন্যই এসেছে। একটা কথা জানবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স কখনো কোনো ভুল মানুষকে ভুল সময়ে কোনো বার্তা পাঠায় না। তুমি যতটুকু ভেঙে পড়েছো, যতটুকু ভেঙে পড়েছো, যতটা লড়াই করেছো, এখনো করে চলেছো, যত রাত একা চোখের জল ফেলেছো, কাউকে কিচ্ছু বলতে পারোনি, কারণ সেইভাবে কাউকে পাওনি যার কাছে মনের কথা তুমি বলতে পারবে, শেয়ার করতে পারবে। কিন্তু আজ তার সব কিছুর হিসেব তোমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স দিতে এসেছেন। আমরা যখন কাউকে আমাদের জীবন থেকে হারাই আর ভাবি এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড কি বলে জানো? সে বলে তোমার জীবনে যা ঘটছে, যা প্রতি মুহূর্তে ঘটে চলেছে, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে মানুষটা তোমার এতদিনে ধরা হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, এই সমস্ত কিছুই ছিল তোমার পরের অধ্যায়ের একটা প্রস্তুতি। জীবন একটা অধ্যায়, একটা বই, এক একটা পাতা। তুমি ভেবেছো তুমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছো, অথচ ইউনিভার্সে বিশ্ব ব্রহ্মাণ্ড জানতেন তুমি ভেতর থেকে তৈরি হচ্ছিলে, ভেতর থেকে একটা মানুষ তৈরি হচ্ছিলে। অনেক সময় না দুটো মানুষের মধ্যে বিচ্ছেদ বা এই যে সেপারেশন প্রয়োজন হয়, দরকার হয়, এই কারণে যাতে তারা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারে। তোমরা যখন একসাথে থাকতে, একসাথে সময় কাটাতে, হয়তো তখন একে অপরের মূল্য বা ভ্যালু ঠিক মতো বুঝে উঠতে পারোনি, বোঝোনি, কারণ তোমরা একে অপরকে নিয়ে এর ভালো দিকটা, ভালো লাগাটাই দেখতে। আর যে দূরত্ব তৈরি হয়েছে, এটা ছিল একটা আয়না যা তোমাদের নিজেদের ভুলগুলোকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে তোমরা কি ভুল করছিলে। কিন্তু যখন তুমি নিজেকে খুব একা আর অসহায় মনে করছিলে, কাউকে পাচ্ছিলে না মনের কথা শেয়ার করতে, মনের কথা বলতে, প্রতি মুহূর্তে মনটা কুড়ে কুড়ে খাটছিল সেই মানুষটার কথা, আসলে তখন তোমার মনের ভেতরে অদ্ভুত একটা শক্তি, একটা পাওয়ার জমা হচ্ছিল, তৈরি হচ্ছিল। আর আজ এতদিন পর এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড মনে করেছেন যে তুমি এখন সেই সত্যিটা বা সত্যটা জানার জন্য প্রস্তুত। তুমি মানুষটা তৈরি হয়ে গেছো, শক্ত হয়ে গেছো। তোমার কষ্টগুলোর স্বীকৃতি দেওয়ার সময় এসেছে এখন। যে কষ্ট তুমি পেয়েছো, যে কষ্ট করেছো, সেগুলোর স্বীকৃতি বা সেগুলোর থেকে স্বীকৃতি পাওয়ার সময় তোমার এখন এসেছে। ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছেন যে তোমার জীবনে এখন একটা বড় পরিবর্তন শুরু হয়ে গেছে, তুমি যেটা বুঝতে পারছো না। তুমি আজ বুঝতে না পারলেও, আই রিপিট, তুমি আজ বুঝতে না পারলেও একটু লক্ষ্য করলে দেখবে যে খুব নিঃশব্দে তোমার চারিপাশে অনেক দরজা খুলছে, বহু দরজা খুলে গেছে। এতদিন তুমি যে ধৈর্য দেখিয়েছো,
যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছো একটা মানুষের প্রতি। সে তোমার স্ত্রী হতে পারেন, স্বামী হতে পারেন, প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারেন। তার প্রতিদান এখন তোমার দিকে ফিরে আসছে, ফিরে আসবে, আসতে তাকে হবেই। তুমি কি জানো যে তুমি আজও মনে মনে যাকে খুঁজছো, যার জন্যে তোমার বুকের পা পাঁচটা ভারী হয়ে উঠছে, গলার এখানে একটা কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে, গলাটা আটকে যাচ্ছে, চিনি রেখো, খাঁটি ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে বলেছে এবং বলছেন এই মুহূর্তে তোমার সেই মানুষটার মনেও এখন তোমাকে নিয়ে একটা ঝড় শুরু হয়েছে, তোলপাড় করছে। সেও তোমার কথা প্রতি মুহূর্তে ভাবছে, আর সেই মানুষটা হয়তো তোমার মতোই কোনো উত্তর খোঁজার চেষ্টা করছে, কোনো উত্তর খুঁজে চলেছে, যে উত্তরটা তুমি খুঁজছো। তোমাদের মধ্যে যে বাধাগুলো ছিল, যে ভুল বোঝাবুঝিগুলোর একটা পাহাড় তৈরি হয়ে গিয়েছিল, তোমাদের সামনে দাঁড়িয়েছিল, সেগুলো এখন ধুলোর মতো উড়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবে, আমি বলছি যে আগামী 7 দিনের মধ্যে তুমি একটা স্পষ্ট সংকেত দেখতে পাবে। হয়তো হঠাৎ তার কোনো পুরনো ছবি তোমার মোবাইল ফোনে বাড়িতে কোথাও তোমার সামনে আসবে, অথবা তার নামের সঙ্গে মিল কোনো মানুষের সঙ্গে তোমার দেখা হবে, অথবা বারবার তুমি কিছু নাম্বার, যেগুলোকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার, যেমন 111, 222 অথবা 444, এই নাম্বারগুলো তুমি দেখতে পাবে। আর এই নম্বরগুলো তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার হারানো প্রেম, হারানো ভালোবাসার মানুষটা, তোমার হারানো স্মৃতিগুলো এখন তোমার দিকেই ফিরে আসার পথে সেই রাস্তা সে ধরে দিয়েছে। সে মানুষটা ফিরে আসছে তোমার দিকে। কিন্তু এখন একটা প্রশ্ন থাকে, সে প্রশ্নটা হলো, সে যখন ফিরে আসবে তখন কি তুমি তৈরি তাকে গ্রহণ করতে? ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে বলেছে, তোমার অতীত তোমাকে ভেঙে দেয়নি, তোমার পাস্ট তোমাকে নষ্ট করে দেয়নি, সেটা না উল্টে তোমাকে আরো শক্তিশালী করেছে, আরো কনফিডেন্ট করেছে। তুমি আগে যে মানুষটা ছিলে, এখন তুমি তার থেকে অনেক বেশি পরিণত, ম্যাচিওর, আরো কনফিডেন্ট। তুমি জানো কিভাবে হ্যান্ডেল করতে হয় পুরো জিনিসটা। তোমার হাতে একটা নতুন জীবন শুরু করার একটা চাবি আছে, সেটা তুমি পেয়ে গেছো। কথাগুলো বোঝার চেষ্টা করো, ফিল করো। অতীত পাস্ট যত কষ্টেরই হোক না কেন, সামনে যে দিনগুলো আসছে না, জানবে সেটা শান্তি আর ভালোবাসায় ভরা। সে ভালোবাসার মানুষরা যখন ফিরে আসবেন, হয়তো সে আর তোমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। তুমি যত সৎ ছিলে, মানুষটা ভালো ছিলে, যতটা ভালো করতে চেয়েছিলে, তার সমস্ত কিছু সুদে আসলে তোমার কাছে ফিরে আসবে। আমি বলছি না, বলছে ল অফ অ্যাট্রাকশন, বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড, বলছে আমার অভিজ্ঞতা। ইউনিভার্সে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কানে ফিস ফিস করে বলছে, তুমি কি প্রস্তুত? তোমার এই অপেক্ষা, দীর্ঘ অপেক্ষার প্রহর, সময় শেষ হতে চলেছে। তুমি যাকে হারিয়েছ বলে ভেবেছিলে, ধরে নিয়েছিলে চলে গেছে, সে আসলে হারিয়ে যায়নি বন্ধুরা। সেও না শুধু তোমার সঙ্গে থাকার জন্য, যোগ্য হয়ে ওঠার জন্য একটু সময় নিচ্ছিল, একটু সময় চেয়েছিল, যেটা আমরা বুঝতে পারি না। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, তাকে এখন তোমার দিকে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরু হয়ে গেছে। সে মানুষটা তোমার কাছে ফিরে আসছে। চোখ মেলে দেখো, ভাবো, আসছে, আসবেই, আসতে তাকে হবে। আজকের আমার এই কথাগুলো যদি তোমাদের মনের ভেতরে একটু আলোর রেস জ্বালিয়ে দেয়, যদি একটু ছোট্ট আলো দেখতে পাও, তবে বিশ্বাস রেখো, বিশ্বাস করো, এই পুরো ভিডিওটা এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার জন্যই সাজিয়েছিল, তোমার জন্যই সে নিয়ে এসেছে। এখন তোমার একটা ছোট্ট কাজ করার আছে। ইউনিভার্সের এই ব্রহ্মাণ্ডের এই পজিটিভ এনার্জিকে নিজের জীবনে টানার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য কমেন্টে লিখে দাও, কমেন্ট করো। সেটা হচ্ছে, ভালো করে শুনবে, I am ready to receive my true love. I am ready to receive my true love, universe. বাংলায় বলছি, আমি তৈরি আছি আমার সত্যিকারের ভালোবাসাকে
বুকের মধ্যে টেনে নেওয়ার জন্যে। হে ব্রহ্মাণ্ড, হে ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড। এটা শুধু একটা কমেন্ট নয়, এটা শুধু একটা কমেন্ট নয়, এটা তোমার নিজের শক্তির ওপরে তোমার বিশ্বাস। যখন তুমি এটা লিখবে না এই লেখার মাধ্যমে, তখন তুমি এ মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, ঈশ্বর, আল্লাহ, গড তাকে জানিয়ে দিচ্ছ যে তুমি অতীতের সমস্ত কষ্ট, পাস যা যা ঘটেছে সমস্ত কিছু ভুলে নতুন করে একটা ভালোবাসা পাওয়ার জন্য, গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠেছ। পারবে তো? পারতে তোমাকে হবেই। আমি একটা কথা বারবার বলি, আমরা মানুষ, আমরাই পারি, ভেঙে পড়তে নেই। আর যে মুহূর্তে তুমি এই বিশ্বাসটা তোমার মনে গেঁথে নেবে, সেই মুহূর্ত থেকেই অলৌকিক সব চেঞ্জ, পরিবর্তন দেখবে তোমার জীবনে শুরু হচ্ছে। দেখতে চাও কি? যদি চাও কমেন্ট করতে ভুলো না। শান্ত থেকো, মনকে শান্ত রাখো, ভেঙে পড়ো না, আর বিশ্বাস রেখো তোমার সময় এসে গেছে, সময় শুরু হয়ে গেছে। ভালো থাকবে, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। ভালো থাকবে। ভালোবাসার মানুষকে ফিরে পাবে, পাবেই।